বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে একটা কম্বোর রেসিপি দেখাই আপনাদের। চালের গুঁড়ো না তৈরি করে কিভাবে চালের গুঁড়োর রুটি তৈরি করবেন, ছোট ছোট টিপস সহ 3টি রান্না আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তেল মশলা কম দিয়ে বিহারি স্টাইলে মটন। তবে আমি এখানে কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে রান্না করব খাসির মাংস। খাসির মাংস করার জন্য একটা শুকনো মশলা প্রথমে তৈরি করে নিতে হবে। কালো এলাচ, জয়িত্রী, জায়ফল, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, শাহমরিচ হাফ চামচ, দারচিনি 2 টুকরো, শাহজিরে হাফ চামচ, গোটা ধনে হাফ চামচ, 4টে লং, 2টো এলাচ, হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ কালো গোলমরিচ। এখানে আমি 800 গ্রাম মাংসর মশলাটা নিয়ে নিয়েছি। শুকনো খোলায় টেলে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতন টেলে নিলেই মশলাটা তৈরি হয়ে যাবে। মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে 80% মতন গুঁড়ো করে নিতে হবে। আজকে আমি এখানে 800 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে বেশ ভালো করে ঈষৎউষ্ণ গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। মাংস ধোবার পর 2 চামচ কাঁচা সর্ষের তেল লাগিয়ে রেখেছি 10 মিনিট আগে। এই পর্যায়ে একটা প্রেসার কুকার নিয়ে নেব। মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়ে সম্পূর্ণ কোচানো পেঁয়াজটা প্রেসার কুকারে অ্যাড করতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ মাংসটাও অ্যাড করব। এবার এক এক করে সব মশলাগুলো অ্যাড করতে হবে। মিডিয়াম সাইজের 2টো রসুন 80% মতন বেটে নিতে হবে। 2টো তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে অ্যাড করেছি। গোটা দারচিনি, এলাচ, লং। শুকনো খোলায় গুঁড়িয়ে নেওয়া মশলাটা অ্যাড করতে হবে। সম্পূর্ণ মশলাটাই এই পর্যায়ে অ্যাড করব। এবার কিছু বাটা মশলা অ্যাড করব। আদা জিরে বাটা 2 চামচ, শুকনো লঙ্কা বাটা 2 চামচ। এখানে শুকনো লঙ্কা বাটাটা অ্যাড করেছি, আপনারা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। যখনই আপনারা কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করবেন মাংসর কিন্তু স্বাদের পরিবর্তন হবে। 2টো গোটা রসুন আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। একটা বড় সাইজের আলু আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা পছন্দ করলে পরিমাণে বাড়িয়ে দেবেন, আর অপছন্দ হলে বাদ দিয়ে দেবেন। চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ নুন। আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। স্বাদের জন্য সামান্য একটু চিনি অ্যাড করেছি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মিডিয়াম সাইজের 1 বাটি সর্ষের তেল। সর্ষের তেল প্রথমে একটা কড়াইতে বেশ 5 থেকে 7 মিনিটের মতন গরম করে নিতে হবে। বেশ ভালো করে তেল থেকে যতক্ষণ ধোঁয়া না উঠবে তেলটা ততক্ষণই গরম করে নিতে হবে। তেলটা ঠান্ডা হবার পর একটা টুকরো দিয়ে বেশ ভালো করে ছেঁকে নিতে হবে। সম্পূর্ণ তেলটা আমি এই পর্যায়ে প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দেব। এইবার আমি বেশ ভালো করে মাংসের সঙ্গে মশলা দিয়ে মিশিয়ে দেব। মাংস দিয়ে মশলার সঙ্গে মাখামাখির কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। এই পর্যায়ে আমি মাংসের মধ্যে কোনো জল অ্যাড করব না। আমি রান্নাটি করছি ওভেনের ছোট বার্নারে। ছোট বার্নারে যখন রান্নাটি করছি প্রথম 5 মিনিট রাখবো হাই ফ্লেমে, আর 35 মিনিট রাখবো একদম লো ফ্লেমে। প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকাটা লাগানোর পর উপর থেকে সিটিটা খুলে নিতে হবে, অথবা প্রেসার কুকারের গার্ডারটাও খুলে নিলেই হবে। 40 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে প্রেসার কুকারের সিটিটা লাগিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় রেখে দিতে পারেন। এই পর্যায়ে আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নেব। তবে মাংসটা কিন্তু একদমই গলে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। আপনারা এই মাংসটা মাটির হাঁড়িতেও রান্নাটা করে নিতে পারেন।
প্রেসার কুকারের নিচটাতে একটুও লেগে যায়নি। মাংসর জলে এবং মশলা দিয়ে রান্নাটা হবে। এখানে নতুন করে কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই, তাহলে মাংসর কোনো স্বাদ থাকবে না। আপনাদের একটা মাংসর হাড় উঁচু করে দেখায় যে মাংসটা কিভাবে হাড়ের থেকে ছাড়িয়ে যায়। তবে এমনভাবে একবার বাড়িতে তৈরি করে নিন। যে কোনো একদিন ছুটির দিন ঠিক এমনভাবে তৈরি করেই নিতে পারেন। আজকের দ্বিতীয় রান্না নয়, এটা বেলাবেলি। যাই হোক, আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আতপ চাল। 2 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। চাল থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা মিক্সচার জার নিয়ে নিতে হবে। চালের পরিমাণটা বেশি আছে, তাই দুবার আমি চালগুলোকে পেস্ট করে নেব। একদম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। ঠিক ব্যাটারের ঘনত্বটা এরকম বা এর থেকে পাতলা হলেও অসুবিধে নেই। কড়াইয়ের নিচটাতে আমি 2 চামচ সাদা তেল অ্যাড করেছি। এবার সম্পূর্ণ ব্যাটারটা অ্যাড করব। সাদা তেলটা কড়াইতে দিয়েছি কেন সেটা আপনাদের পরে বলি। গ্রাম চালের ব্যাটারের মধ্যে আমি 500 গ্রাম জল অ্যাড করব। একটা লিকুইড দুধের মতন তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। একটা খুন্তি দিয়ে কন্টিনিউ কিন্তু গোলাটাকে নেড়ে নিতে হবে, যেন কড়াইয়ের নিচটাতে লেগে না যায়। স্বাদ মতন একটু নুন অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কন্টিনিউ 10 থেকে 15 মিনিটের মতন নেড়ে নিতে হবে। অথবা যতক্ষণ একটা আটার ডো তৈরি না হবে ততক্ষণ থেকে এমনভাবে নেড়ে নিতে হবে। এই রুটিটা তৈরি করার জন্য আমি এখানে প্রতিটা স্টেপ আপনাদের দেখিয়ে দেব। কখনোই রুটি তৈরি করলে শক্ত হবে না বা আটাটার মধ্যে কোনো দলা দলা পাকিয়ে থাকবে না, যদি এমনভাবে আটাটা তৈরি করা হয়। যে নতুন তৈরি করছে চালের আটা রুটি, সেও এটা খুব সহজে তৈরি করে নিতে পারবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। কন্টিনিউ নাড়তে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। কন্টিনিউ নেড়ে নেড়ে একটা আটার ডো তৈরি করে নিতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লোতে। হাইতে রাখলে পুড়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তবে পাশে থাকা বেলটি কিন্তু বাজিয়ে দেবেন। নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাবেন না। আটার ডোটা তৈরি করে নিয়েছি আমি। এই পর্যায়ে আমি আটার ডোটাকে ঠান্ডা করতে দেব। একটা থালার উপরে আটার ডোটা ছড়িয়ে দিলেই ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হবার পর বেশ হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা মাখার জন্য আটা বা চালের গুঁড়োর কোনোটাই প্রয়োজন নেই। যদি আপনাদের চালের গুঁড়ো বা আটার প্রয়োজন হয় তাহলে অ্যাড করতে পারেন। আটার ডোয়ের গায়ে যতক্ষণ ফাটা দাগ থাকবে ততক্ষণ কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ঠিক এমনভাবে মেখে নিতে হবে।
ভিতরে কোনো দানা দানাও নেই বা কোনো ফাটা দাগও নেই। এইবার আমি আটা থেকে লেচি কেটে নেব। আপনারা আপনাদের সাইজ মতন লেচিগুলো কেটে নেবেন। আমি এখানে 14টা লেচি কেটে নিয়েছি, কিন্তু আমি এতগুলো রুটি তৈরি করব না। 8টা রুটি তৈরি করব আর বাদ বাকিগুলো আমি রেখে দেব। রুটিগুলো আমি বেলে নিয়েছি। ঠিক এইভাবে রুটিগুলো বেলে নিতে হবে। ঠিক এমনভাবে বেলতে হবে, খুব বেশি মোটা করে বেলার প্রয়োজন নেই। তবে আপনাদের পছন্দ মতন আপনারা রুটিগুলো বেলে নেবেন। এই পর্যায়ে আমি একটা একটা করে রুটি চাটুর উপরে দিয়ে ছেঁকে নেব। চাটুর উপরেই কিন্তু রুটিটা তৈরি করতে হবে। তবে গ্যাসের উপরে কাটাই করে দিয়ে রুটিগুলো ছেঁকার কোনো প্রয়োজন নেই। খুন্তি দিয়ে এমনভাবে চেপে চেপে রুটিগুলোকে তৈরি করে নিতে হবে। প্রতিটা রুটি আমি এমনভাবে তৈরি করে নেব। চালের আটার লেচিগুলো রাখার পদ্ধতি: একটা পাত্রের মধ্যে রেখে একটা উপর থেকে ভিজা টুকরো দিয়ে ঢাকা দিয়ে রাখলে 7 থেকে 8 ঘন্টা রাখা যায়। কড়াইয়ের নিচটাতে কেন আমি সাদা তেল অ্যাড করেছিলাম? সাদা তেলটা দিয়ে যখন ডোটা বানানো হয়, ডোটা কিন্তু খুব মসৃণ হয়, ভেতরে কিন্তু কোনো গুটি গুটি পাকিয়ে থাকে না। আটা ঠান্ডা হলেও শক্ত হবে না, রুটিগুলো নরম তুলতুলে হবে। একবার বানিয়ে দেখুন। আমি এখানে সবকটা রুটি তৈরি করে নিয়েছি। আপনাদের একটা রুটি ছিঁড়ে দেখায় যে রুটিটার ভেতরটা কাঁচা আছে কিনা, একবার দেখে নিলেই বুঝতে পারবেন। দেখুন, প্রত্যেকটা রুটি এমনই ফুলেছে। এই রুটিটা যদি রাতে তৈরি করে পরের দিন সকালে খান, তবুও এমন নরম থাকবে। এই মাংসের সঙ্গে চালের গুঁড়োর রুটিটা খেতে অসম্ভব ভালো। আমি এখানে একটু কুচিয়ে স্যালাড রেখেছিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে একবার তৈরি করে নেবেন। আজকের তৃতীয় রান্না। ওই লেচিগুলো দিয়েই চুষি পিঠে তৈরি করা যায়। আমি 2টো লেচি দিয়ে চুষি পিঠে তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন চুষিগুলো কেটে নেবেন। ভিডিওর শেষে চুষি পিঠের লিঙ্কটা অ্যাড করব, আপনারা দেখে নেবেন। এখানে আমি 500 গ্রাম দুধ বেশ ভালো করে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। 2টো তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে অ্যাড করেছি। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1 চামচ ঘি। চুষিটা অ্যাড করার আগে 1 চামচ ঘি দুধে অ্যাড করতে হবে। তাহলে চুষিটা যখনই আপনি দুধের মধ্যে অ্যাড করবেন, চুষিগুলো কিন্তু গলে যাবে না, অথবা একটার সঙ্গে একটা চুষি লেগে যাবে না, প্রত্যেকটা চুষি গোটা থাকবে। চুষিটাকে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করেছি। পায়েস অথবা চুষিতে যদি একটু নুন অ্যাড করা হয়, স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এমন ফুটান্ত দুধের মধ্যে চুষিটা অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি 1 কাপ খেজুরের গুড় অ্যাড করব। আপনারা এটা চিনি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। হালকা হাতে বেশ নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে রান্না করছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। ঠিক এমনভাবে ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। আপনারা একবার গুড়টা চেক করে দেখবেন। গুড়টা যদি মিষ্টত্ব না থাকে তাহলে গুড়টা অ্যাড করবেন না, দুধটা কেটে যেতে পারে। চুষিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ছোট ছোট পাত্রে ঢেলে নেব। আপনাদের ইচ্ছা মতন আপনারা ঢেলে নেবেন। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা ঠান্ডা হলে খেতে অসম্ভব ভালো। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করে নেবেন। আমি এখানে 3টে রেসিপি একই সঙ্গে দেখালাম। আপনারা একবার বাড়িতে লাঞ্চে অথবা ডিনারে তৈরি করে নিতেই পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।